বিসমিল্লাহির রহমানির রহিম। ৯ নং এনায়েতপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বেতবাড়ি মাঝিরঘাট সর্বস্তর মানুষ কর্তৃক আয়োজিত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ফুলবাড়িয়ার গণমানুষের নেতা, জন আনন্দিত নেতা, তারুণ্যের স্পর্ধায় টকবগে এক নাম তানভীর আহমেদ রানা সাহেব। আমরা আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অল্প সময়ের ভিতরে সুস্থতা দান করেন। আমরা ফরিয়াদ করি গণতন্ত্রের প্রবক্তা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি ফুলবাড়িয়ার উন্নয়নের স্থপতি, শিক্ষা অনুরাগী মাওলানা শাহাবুদ্দিন সাহেবকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা ফরিয়াদ করি ফুলবাড়িয়ার উন্নয়নের রূপকার গণমানুষের নেতা, যার 13টি ইউনিয়নের স্মৃতি বিজড়িত জনাব ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আমি গর্বিত হই আমি যখন মানুষের সাথে কথা বলি, আমি কার সাথে কাজ করছি, কার জন্য ভোট চাচ্ছি, কোন পরিবারের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। যিনি আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি জনাব তানভীর আহমেদ রানা সাহেবের পক্ষে যখন কথা বলি, আমি গর্বিত হই। তার কারণ উনার নানা ছিলেন একজন সর্বোচ্চ শিক্ষিত সরকারি কর্মকর্তা, এসপি ছিলেন। ওনার পিতামহ দাদা অত্র ফুলবাড়িয়া সর্বোচ্চ ডিগ্রি লাভ করে অত্র এলাকার বিভিন্ন অবকাঠামো থেকে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে গেছেন সাবেক এমএনএ উপজেলা চেয়ারম্যান মাওলানা শাহাবুদ্দিন সাহেব। ওনার পিতা একজন সরকারি উচ্চ কর্মপদস্থ কর্মকর্তা ছিলেন এবং ফুলবাড়িয়ার এবং সারা বাংলাদেশের কয়েকজন এমপি সাহেবের মধ্যে একজন উল্লেখযোগ্য এমপি ছিলেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব। ওনার মাতা সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মানুষ, একজন অধ্যক্ষ মানুষ জনাব আক্তার সুলতানা সাহেব। একজন নেতৃত্বে বের হয়ে আসতে গেলে এর চাইতে কি আরো বেশি পরিচিতি লাগে? আমার মনে হয় সারা দেশে যদি আমরা ঘুরে দেখি, বিভিন্ন নেতৃবৃন্দের জীবনে যদি আমরা পড়ে থাকি, এরকম পরিচয় দেওয়ার মতো অনেক কম হবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৯ নং এনায়েতপুর ইউনিয়ন বিএনপি এবং বিচক্ষণ নেতৃবৃন্দকে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পূর্ববর্তী বক্তৃতার কাছ থেকে কয়েকটি কথা শুনতে পারছি, হয়তোবা 2 মিনিটে তারপরও শেষ করব। আপনারা কথা শুনে রাখুন, ছোট মানুষ শেষ কথা বলে যায়। ফুলবাড়িয়াকে নিয়ে একটি অদৃশ্য শক্তি, অপর শক্তি ষড়যন্ত্র করছে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তার কিছু নমুনা আপনার সম্মুখে প্রকাশ করছি। আপনাদের বিবেকের কাছে বিচার দিচ্ছি, আমাদের বিএনপির নীতি নির্ধারকের কাছে আবেদন জানাচ্ছি। ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব 96 সাল থেকে 2019 সাল পর্যন্ত ফুলবাড়িয়ার মাটিতে বিএনপিকে হাঁটি হাঁটি পাপা করে সুসংগঠিত করে গেছেন।
বারবার তিনি নির্বাচিতভাবে সভাপতি হয়েছেন। এমন না ঢাকা থেকে ঘোষণা দিয়েছে, ময়মনসিংহ জেলা থেকে ঘোষণা দিয়েছে, এমন ভাবে শামসুদ্দিন সাহেব সভাপতি হন নাই। প্রত্যেকটি কমিটি নির্বাচিতভাবে করেছেন এবং ইউনিয়ন পর্যায়ে সে নির্বাচনের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে কি দেখা গেল? ইতিহাস নির্মম সাক্ষী। তথাকথিত একটি মিটিং এর মাধ্যমে বিগত ময়মনসিংহ জেলা কমিটি একটি মিটিং এর মধ্য দিয়ে শামসুদ্দিন সাহেবের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। আমরা মেনে নিয়েছি, হয়তো ভালো কিছু আশা করতে পারবো। কিন্তু সেই দিন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব ওই মঞ্চে উপস্থিত হয়েছিলেন, আসর নামাজের বিরতি দিয়েছিলেন। আসর নামাজের বিরতির সময় উনি আসরের নামাজ ওই স্কুলে পড়েছিলেন একটি রুমে। আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। নামাজ শেষ করে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব বলে গেছেন, সেই কথাটি মনে পড়ছে আজকে এখানে বসে, যে এদের উদ্দেশ্য ভালো না। বিএনপি হয়তো আবার পরীক্ষার মধ্যে পড়বে ফুলবাড়িয়া। ঠিক তেমনি ঘটনাটি ঘটল। পরবর্তীতে একটি কমিটি আসলো। সেই কমিটিতে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের পরিবারকে একটি মেম্বারশিপ দেওয়ার প্রয়োজন মনে করলেন না। শামসুদ্দিন সাহেব সংসদ অধিবেশনে এমন কোন অধিবেশন নাই যে তিনি কথা বলেন নাই, ফুলবাড়িয়ার মানুষের জন্য কথা বলেন নাই, উন্নয়নের জন্য কথা বলেন নাই। ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব সুনামের সাথে তিনি 5 বছর এমপিগিরি করে গেছেন। 111 আমরা দেখছি বিভিন্ন অঞ্চলের এমপিদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে হয়েছে। আল্লাহর রহমতে আমাদের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের নামে একটি মামলা পর্যন্ত হয় নাই। কিন্তু সেখানে যোগ্য লোক থাকার পরেও আমাদের শ্রদ্ধ মহোদম মায়ের সমতুল্য ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যক্ষ আক্তার সুলতানা সাহেবকেও একটা মেম্বারশিপ দেওয়ার প্রয়োজন মনে করলেন না। তানভীর আহমেদ রানা সাহেবকে আমরা মনে করেছিলাম তাকে হয়তো একটি সদস্যশিপ দিবেন, তাকে সেটা দিলেন না। ওনারা কি যোগ্য ছিলেন না? এতে প্রমাণ হয় ফুলবাড়িয়ার বিএনপি নিয়ে একটি অপশক্তি কাজ করে যাচ্ছেন, যাতে ফুলবাড়িয়ার বিএনপি শক্তিশালী না হতে পারে। এবং ওনারা ভালো করে জেনে গেছেন, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবকে যদি, ওই পরিবারের মানুষকে যদি দলীয়ভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হয়, ফুলবাড়িয়ার মানুষ উন্নয়নের উচ্চতর শিহরণ আহরণ করবেন, যেটি অনেকেই হয়তো বা হিংসায় ভেবে দিচ্ছেন। আমরা দলীয় নীতি নির্ধারকের কাছে আবেদন জানাচ্ছি, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের পরিবারের কি অপরাধ ছিল, কি ভুল ছিল, একটি মেম্বারশিপ পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করলেন না। আমরা আবেদন জানাচ্ছি এবং আবেদনের একটি কৌশল আমার কাছে আছে। ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের মাধ্যমে তিনি প্রতিনিধি সমাবেশ করেছিলেন তারেক রহমান সারা বাংলাদেশে। আমাদের ভেন্যু ছিল ময়মনসিংহ স্টেডিয়ামে। সেদিন ওইখানে যারা সদস্য ছিলেন সকলকে একটি করে মেডেল, 5টি বই, একটি খাতা দিয়েছিলেন এবং এই পেজ দিয়ে বলেছিলেন, আপনাদের যদি কোনো কথা থাকে, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, এই পেডে লিখে আমার বরাবর আপনারা চিঠি লিখবেন। যত্ন করে রেখে দিয়েছে সেই পেজ, সেই 5টি বই। আমি সেখানে সদস্য ছিলাম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের মাধ্যমে। আপনারা যদি কথা দেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই আন্দোলন গড়ে তুলব। আগামী দিনে যেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবকে দলীয়ভাবে মূল্যায়ন করা হয়। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনাদের মনে রাখতে হবে, শুধু ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব পরিবারের সাথে শুধু অবহেলা করে নাই, অবহেলা করছে সমগ্র ফুলবাড়িয়ার মানুষের কাছে। বিশেষ করে আপনাদেরকে আমার মনে হয় একটি অপশক্তি চায় দক্ষিণ অঞ্চল অবহেলিত থাক। দক্ষিণ অঞ্চলের মানুষ কষ্ট করে ফুলবাড়িয়া আসতে হবে, দক্ষিণ এলাকার মানুষ কষ্ট করে ঢাকাতে যেতে হবে, দক্ষিণ এলাকার মানুষ যেন এইভাবে জরাজীর্ণ অবস্থায় থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তার কারণ শামসুদ্দিন আহমেদ সাহেব এমন একটি পরীক্ষায় পড়েছিলেন 2001 সালে। সেদিন আপনাদের ঐক্যবদ্ধতার কারণেই ফুলবাড়িয়ার সামগ্রিক উন্নয়ন হয়েছিল।
অন্য কেউ কিন্তু ফুলবাড়ি উন্নয়ন এর আগে কিন্তু বিশেষ করে দক্ষিণ এলাকায় উন্নয়ন করার জন্য চেষ্টা করে নাই। শামসুদ্দিন সাহেব প্রমাণ করে দিয়েছিলেন একটি এমপি উন্নয়নের জন্য কি করতে পারে, সেই নিরিখে সেইটা দেখে কিছু করার চেষ্টা করেছেন। তবে ইঞ্জিনিয়ার শামসুদ্দিনের উন্নয়ন দেখে পরে চেষ্টা করেছেন, আগে করেন নাই। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনারা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য একটা কাজ আমাদের করতে হবে। অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে ফুলবাড়িয়াকে নিয়ে, অনেক লম্বা ইতিহাস, শেষ করা যাবে না। একটি কথা দিয়ে শেষ করছি। আপনারা সকলেই জানেন সীতা দেবীর কাহিনী। যখন শিক্ষক স্কুলে পাঠদান করে তখন বলে এই কাহিনী যদি আমি শেষ করতে যাই হয়তো 12 থেকে 14 দিন লাগবে। সেখানে কিন্তু বিচক্ষণ ছাত্র ছিল, উনি বলেছিলেন স্যার এটা যদি সংক্ষেপ করা হয় তাহলে কি হবে। এক কথায় স্যার উত্তর দিলেন সীতা হারিয়ে গেছিল, সীতাকে পাওয়া গেছে। যত ষড়যন্ত্রই হোক আমাদের সামনে একটি সুযোগ এসেছে। আপনার ঐক্যবদ্ধভাবে যদি আপনার একটা নিরপেক্ষ বিপ্লবের মধ্য দিয়ে তানভীর আহমেদ রানা সাহেবকে দিয়ে এমপি মনোনয়ন করতে পারেন, ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রে নিত্যভাবে বঙ্গোপসাগরে আমরা ফুলবাড়িবাসী উন্নয়নের শিহরে আহরণ করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমরা সকল ষড়যন্ত্রকে আমরা পরাস্ত করে গড়ে ফিরবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মোরক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।